রাত ৩টা বাজে। তুমি ফোন হাতে নিয়ে বসে আছো। স্ক্রিন লক আনলক করছো বারবার। দেখছো সিন ৮ ঘন্টা আগে, আর তোমার বুকের ভেতর যেন কেউ ছুরি চালাচ্ছে। তুমি ভাবছো আর একবার মেসেজ দিই, হয়তো রাগ করে আছে, হয়তো বিজি ছিল। স্টপ। এই মুহূর্তে তুমি যদি মেসেজ করো, তোমার হারানোর চান্স ১০০%। কিন্তু যদি আমি তোমাকে বলি যে ঠিক এই মুহূর্তে একটা কাজ করলে পরের ২৪ ঘন্টার মধ্যে সে নিজেই তোমাকে মেসেজ করবে। হ্যাঁ, আমি সিরিয়াস। আর এই সিক্রেট আমি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কথা কারণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। জানি এই মুহূর্তে তোমার মেসেজ সিন হয়ে আছে ৩ ঘন্টা ধরে, কিন্তু রিপ্লাই নেই। আর তুমি বসে বসে ভাবছো, আমি কি ভুল করলাম? আমার কি আরও একবার মেসেজ করা উচিত? স্টপ। ঠিক এই মুহূর্তে তুমি সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছ। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে পাওয়ার শিফট করতে হয় তোমার হাতে। কিভাবে যে তোমাকে ইগনোর করছে সে নিজেই তোমার পেছনে ছুটবে। তো ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষে আছে গেম চেঞ্জার টিপস। চলো শুরু করা যাক। পার্ট ১, ইগনোরের সাইকোলজি বোঝো। প্রথমে আমাদের বুঝতে হবে যে মানুষ কেন ইগনোর করে। দেখো, যখন কেউ তোমাকে ইগনোর করে তখন আসলে ৩টা জিনিসের মধ্যে একটা ঘটছে। প্রথমত, হয়তো সে নিজেই কোনো সমস্যার মধ্যে আছে। তার নিজের লাইফে হয়তো কিছু একটা হচ্ছে যেটা নিয়ে সে ব্যস্ত বা চিন্তিত। এটা তোমার সাথে সম্পর্কিত নাও হতে পারে। দ্বিতীয়ত, সে হয়তো তোমার কোনো কথায় বা আচরণে আহত হয়েছে, কিন্তু সরাসরি কনফ্রন্ট করার বদলে সে চুপ থাকার রাস্তা বেছে নিয়েছে। তৃতীয়ত, এটা একটা ম্যানিপুলেশন ট্যাকটিক হতে পারে। কিছু মানুষ ইগনোর করে অন্যকে কন্ট্রোল করার জন্য, তাকে ডেসপারেট বানানোর জন্য। এখন কোনটা তোমার ক্ষেত্রে সত্যি সেটা তোমাকেই বুঝতে হবে। কিন্তু যেটাই হোক না কেন, তোমার রিয়াকশন একই হওয়া উচিত, শান্ত থাকা এবং নিজের মূল্য বজায় রাখা। মনে রাখবে, যখন কেউ তোমাকে ইগনোর করছে তখন সে চায় তুমি প্যানিক করো, বারবার মেসেজ করো, মিনতি করো। এটাই তার পাওয়ার। আর যত দ্রুত তুমি এই খেলা বুঝবে, তত দ্রুত তুমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। পার্ট ২, নিজের ইমোশনকে কন্ট্রোল করো। ইগনোর হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখা। আমি জানি এটা কতটা কঠিন। যখন তুমি দেখো যে তোমার মেসেজ সিন হয়ে গেছে কিন্তু রিপ্লাই আসেনি, তখন মনের ভেতর একটা ঝড় চলতে থাকে। হাজারটা প্রশ্ন। আমি কি ভুল করলাম? সে কি আর আমাকে পছন্দ করে না? আমার কি আরও একবার মেসেজ করা উচিত? কিন্তু এখানেই তোমাকে স্ট্রং হতে হবে। প্রথম কাজ, গভীর শ্বাস নাও। হ্যাঁ, এটা শুনতে সিম্পল লাগলেও এটা অসম্ভব কার্যকরী। যখন তুমি অ্যাংজাইটি ফিল করছো, তখন ৫ সেকেন্ড নাক দিয়ে শ্বাস নাও, ৫ সেকেন্ড ধরে রাখো, তারপর ৫ সেকেন্ডে ছাড়ো। এটা ৫ বার করো। দ্বিতীয় কাজ, ফোন রেখে দাও। আমি সিরিয়াস। যত বেশি তুমি তোমার ফোনে তার প্রোফাইল চেক করবে, লাস্ট সিন চেক করবে, তত বেশি তোমার মনটা খারাপ হবে। একটা টাইম লিমিট সেট করো, পরের ২৪ ঘন্টা ফোন কম দেখবে। তৃতীয় কাজ, নিজেকে ডিস্ট্র্যাক্ট করো। একটা মুভি দেখো, জিমে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, কোনো হবি নিয়ে সময় কাটাও। তোমার মাথা থেকে ওই চিন্তা সরাতে হবে। মনে রাখবে, তোমার ইমোশনাল স্টেবিলিটিই তোমার সবচেয়ে বড় শক্তি। যত বেশি তুমি কম্পোস্ট থাকবে, তত বেশি অন্য পক্ষ বুঝবে যে তুমি সহজে ভাঙো না। পার্ট ৩, ডেসপারেশন দেখাবে না। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে। কখনোই ডেসপারেট হবে না। আমি জানি তোমার মন চাইছে বারবার মেসেজ করতে, ফোন করতে, এক্সপ্লেইন করতে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। যখন তুমি ডেসপারেট হয়ে যাও, তখন তোমার ভ্যালু কমে যায়। এটা একটা সিম্পল সাইকোলজি। যা সহজে পাওয়া যায় তার দাম কম।
আর যত তুমি বেশি মেসেজ করবে তত বেশি তুমি দেখাবে যে তোমার লাইফে তার চেয়ে বড় কিছু নেই। কি করবে না? বারবার মেসেজ করবে না? কি হলো, আমার সাথে কথা বলো না কেন, এই টাইপের প্রশ্ন করবে না। অন্য অ্যাকাউন্ট থেকে মেসেজ করবে না। তার বন্ধুদের মাধ্যমে খোঁজ নেবে না। সোশ্যাল মিডিয়ায় ইনডিরেক্ট পোস্ট করবে না। এগুলো শুধু পরিস্থিতি খারাপই করবে। কি করবে? একটা ম্যাচিওর মেসেজ পাঠাও যদি প্রয়োজন হয়। আমি বুঝতে পারছি তুমি হয়তো স্পেস চাইছো। আমি এখানে আছি যখন কথা বলতে চাইবে। তারপর স্পেস দাও। নিজের জীবনে ফোকাস করো। মনে রাখবে তুমি কোনো ভিক্ষুক নও। তুমি একজন মানুষ যার নিজের মূল্য আছে। আর যে তোমাকে ভ্যালু দেয় না তার পেছনে ছুটে কি লাভ? পার্ট 4, নো কন্ট্যাক্ট রুল। এবার আসি নো কন্ট্যাক্ট রুলে। এটা অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। যখন কেউ তোমাকে ইগনোর করছে তখন সবচেয়ে ভালো জিনিস হলো তুমিও কমপ্লিটলি কন্ট্যাক্ট বন্ধ করে দাও। মানে এটা ইগনোরিং ব্যাক নয়, এটা তোমার নিজের জন্য স্পেস তৈরি করা। নো কন্ট্যাক্ট মানে কোনো মেসেজ না, কোনো ফোন না, সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে কোনো রিয়্যাক্ট না, স্টোরি দেখা বন্ধ, কোনো ইনডিরেক্ট কন্ট্যাক্ট না। এই পিরিয়ডে তুমি কি করবে? তুমি নিজের উপর ফোকাস করবে, নিজেকে ইমপ্রুভ করবে। কেন এটা কাজ করে? প্রথমত, এটা অন্য পক্ষকে রিয়ালাইজ করায় যে তুমি তাদের ছাড়াও ভালো আছো। মানুষ সবসময় সেটাকেই বেশি চায় যেটা তারা পাচ্ছে না। যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাবে সে ভাবতে শুরু করবে। দ্বিতীয়ত, এটা তোমাকে একটা ক্লিয়ার পার্সপেক্টিভ দেয়। যখন তুমি দূরে থাকো তখন তুমি বুঝতে পারো এই রিলেশনশিপ আসলেই তোমার জন্য ভালো কি না। তৃতীয়ত, এটা তোমার সেলফ রেসপেক্ট ধরে রাখে। তুমি দেখাচ্ছ যে তোমার লাইফ শুধু একজন মানুষের চারপাশে ঘুরছে না। সাধারণত 30 দিনের নো কন্ট্যাক্ট রুল ফলো করা হয়, কিন্তু তোমার পরিস্থিতি অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। পার্ট 5, নিজেকে ইমপ্রুভ করো। এখন এই সময়টা হলো গোল্ডেন টাইম। এই সময় তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। ফিজিক্যালি ইমপ্রুভমেন্ট, জিম জয়েন করো বা হোম ওয়ার্কআউট শুরু করো। হেলদি খাওয়া দাওয়া শুরু করো। নিজের গ্রুমিংয়ের দিকে নজর দাও। নতুন হেয়ারস্টাইল ট্রাই করো। পোশাক আশাকে চেঞ্জ নিয়ে আসো। মেন্টাল ইমপ্রুভমেন্ট, নতুন কিছু শেখো। একটা কোর্স করো, নতুন স্কিল ডেভেলপ করো, বই পড়ো, সেলফ হেল্প, সাইকোলজি, সাকসেস স্টোরি, মেডিটেশন শুরু করো, জার্নালিং করো, তোমার ফিলিংস লিখো। সোশ্যাল ইমপ্রুভমেন্ট, বন্ধুদের সাথে বেশি সময় কাটাও, নতুন মানুষের সাথে পরিচিত হও, সোশ্যাল ইভেন্টে যাও, হবি ক্লাব বা কমিউনিটিতে জয়েন করো। প্রফেশনাল ইমপ্রুভমেন্ট, কেরিয়ারে এক্সট্রা এফোর্ট দাও, নতুন প্রজেক্ট নাও, নেটওয়ার্কিং বাড়াও। মনে রাখবে যখন তুমি নিজেকে ইমপ্রুভ করছো তখন দুটি জিনিস হয়। এক, তোমার কনফিডেন্স বাড়ে, আর কনফিডেন্স হলো সবচেয়ে অ্যাট্রাকটিভ কোয়ালিটি। 2, তুমি বুঝতে পারো যে তোমার লাইফ অনেক বড় একটা রিলেশনশিপের চেয়ে। পার্ট 6, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া আজকের যুগে রিলেশনশিপের একটা বড় পার্ট। কি করবে? নিজের ভালো থাকার ছবি পোস্ট করো। আনন্দে আছো, নতুন জিনিস করছো, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, সেসব শেয়ার করো। তোমার গ্লো আপ দেখাও, নতুন লুক, ফিটনেস জার্নি। পজিটিভ এনার্জি রাখো। কি করবে না? স্যাড কোটস পোস্ট করবে না, ইনডিরেক্ট মেসেজ দেবে না, তার সব পোস্টে রিয়াক্ট করবে না, তার স্টোরি দেখে পাগল হবে না, কাউকে জেলাস করানোর জন্য ফেক পোস্ট করবে না। এখানে আইডিয়া হলো তুমি ভালো আছো, তোমার লাইফ মুভিং অন, এটা দেখানো, ডিরেক্টলি নয়। পার্ট 7, কমিউনিকেশন যখন ঘটে। এখন ধরো কিছুদিন পর সে নিজে থেকেই মেসেজ করলো বা কথা বলতে চাইলো। এই মোমেন্টটা খুবই ক্রুশিয়াল। তোমার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? কাম এবং কম্পোস্ট, ফ্রেন্ডলি কিন্তু ওভার এক্সাইটেড নয়, ম্যাচিউর এবং রেশনাল, সেলফ রেসপেক্টফুল। কথোপকথনে যা মেনটেন করবে, সরাসরি জিজ্ঞেস করো কি হয়েছিল, ইগনোর কেন করেছিল, শোনো মনোযোগ দিয়ে। তোমার ফিলিংস এক্সপ্রেস করো, কিন্তু ব্লেম করবে না। যদি তোমার ভুল থাকে স্বীকার করো,
কিন্তু একই সাথে ক্লিয়ার বাউন্ডারি সেট করো। বলে দাও যে এই ধরনের বিহেভিয়ার তুমি এক্সপেক্ট করো না। হেলদি কমিউনিকেশন থাকতে হবে। যদি সে কোনো ভালো এক্সপ্লেন না দিতে পারে বা আবারও একই বিহেভিয়ার রিপিট করার ইঙ্গিত দেয়, তাহলে সিরিয়াসলি ভাবো এই রিলেশনশিপ চালিয়ে যাওয়া উচিত কি না। পার্ট 8, বাউন্ডারি সেট করা। একটা হেলদি রিলেশনশিপের জন্য বাউন্ডারি সেট করা খুবই জরুরি। যেসব বাউন্ডারি সেট করতে হবে: 1. কমিউনিকেশন বাউন্ডারি। সমস্যা হলে সাইলেন্ট ট্রিটমেন্ট নয়, কথা বলে সমাধান করতে হবে। 2. রেসপেক্ট বাউন্ডারি। একে অপরকে রেসপেক্ট করতে হবে। ইগনোরিং, গ্যাসলাইটিং, ম্যানিপুলেশন এগুলো এক্সপেক্টেবল নয়। 3. টাইম বাউন্ডারি। একে অপরকে স্পেস দিতে হবে, কিন্তু সেটা রিজনেবল সীমার মধ্যে। 4. ইমোশনাল বাউন্ডারি। একে অপরের ইমোশন নিয়ে খেলা করা যাবে না। এই বাউন্ডারিগুলো ক্লিয়ারলি কমিউনিকেট করো। তুমি রিলেশনশিপে আছো কারণ তুমি চাও, কারণ তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, কিন্তু এর মানে এই নয় যে তুমি যে কোনো বিহেভিয়ার টলারেট করবে। মনে রাখবে, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার বাউন্ডারি রেসপেক্ট করবে, আর যদি না করে তাহলে সে রিলেশনশিপ তোমার জন্য নয়। পার্ট 9, কখন ছেড়ে দেবে। এখন আসি সবচেয়ে কঠিন কিন্তু জরুরি পয়েন্টে। কখন একটা রিলেশনশিপ ছেড়ে দিতে হয়। কিছু রেড ফ্ল্যাগ যেগুলো দেখলে আপনার মুভ অন করা উচিত। 1. যদি ইগনোরিং একটা প্যাটার্ন হয়ে যায়, মানে বারবার একই জিনিস রিপিট হচ্ছে। 2. যদি সে তোমার ফিলিংস নিয়ে কেয়ার না করে, তুমি কষ্ট পাচ্ছ কিন্তু সে পরোয়া করছে না। 3. যদি কোনো এফোর্ট না থাকে, রিলেশনশিপ ওয়ান ওয়ে হয়ে গেছে, শুধু তুমিই চেষ্টা করছো। 4. যদি গ্যাস লাইটিং বা ম্যানিপুলেশন থাকে, সে তোমাকে বোঝাচ্ছে যে তুমিই ভুল সব সময়। 5. যদি তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এই রিলেশনশিপে, তুমি তোমার পার্সোনালিটি, হ্যাপিনেস হারিয়ে ফেলছ। মনে রাখবে, ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না, তোমাকে কষ্ট দেয় না, তোমাকে মূল্যহীন মনে করায় না। যদি একটা রিলেশনশিপ তোমাকে ড্রেন করে, কনফিডেন্স কমায়, দুঃখী করে, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা টক্সিসিটি। আর টক্সিসিটি থেকে বের হওয়াই হলো সবচেয়ে বড় সেলফ লাভ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইগনোর করা প্রিয়জনকে নিজের কন্ট্রোলে রাখবে। মূল পয়েন্টগুলো আবার রিক্যাপ করি। 1. ইমোশন কন্ট্রোল করো। 2. কখনো ডেসপারেট হবে না। 3. নো কন্ট্যাক্ট রুল ফলো করো। 4. নিজেকে ইমপ্রুভ করো। 5. সোশ্যাল মিডিয়া ওয়াইজলি ইউজ করো। 6. বাউন্ডারি সেট করো। 7. রেড ফ্ল্যাগ চেনো। সবচেয়ে বড় কথা হলো, তুমি যথেষ্ট, তোমার ভ্যালু আছে। কেউ তোমাকে ইগনোর করলে সেটা তোমার সমস্যা নয়, সেটা তার চয়েস। আর তোমারও চয়েস আছে নিজেকে রেসপেক্ট করার, নিজের যত্ন নেওয়ার। মনে রাখবে, সঠিক মানুষ তোমাকে প্রায়োরিটি দেবে, সময় দেবে, রেসপেক্ট করবে। আর যদি কেউ তা না করে, তাহলে তোমার যাত্রা চালিয়ে যাও, কারণ তোমার জন্য সঠিক মানুষ অপেক্ষা করছে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তোমার অভিজ্ঞতা। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।